বন্ধুরা, আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, স্টাফড ক্যাপসিকামের চপ বা বড়া। এই রেসিপিটা গরম ভাতের সাথে বা জিরা রাইস বা ফ্রাইড রাইসের সাথে বেশ ভালো লাগে খেতে। চলো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিই। মোটা মোটা করে ক্যাপসিকাম কেটেছি, 2টো আলু সেদ্ধ করেছি, একটা বড় সাইজের বিট গ্রেট করে নিয়েছি, একটা গাজর গ্রেট করেছি, সামান্য রসুন গ্রেট করেছি, আদা গ্রেট করেছি আর কাজু কিশমিশ নিয়েছি। প্রথমে সাদা তেল গরম করেছি, তার মধ্যে সব যে গ্রেট করা ইনগ্রেডিয়েন্টসগুলো আমি দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করব। তারপর একটা কাঁচা লঙ্কা, যাকে আমি দেখাইনি, কুচিয়ে দিয়ে দিলাম আর সামান্য এবার নুন দেব। এবার একটু নাড়াচাড়া করব। তারপর দেখো কি ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। তারপর সামান্য মশলা দেব। কালারটা কি দুর্দান্ত হলো, বিট আর গাজর একসাথে হলে কালার খুব সুন্দর হয়। তো এবার সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে আর একটু আমাকে কষাতে হবে এই বিট আর গাজরকে, কেন কি নাহলে মশলার কাঁচা গন্ধ হবে। যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, এবার পেপার পাউডার আর গরম মশলা গুঁড়ো দেব। তারপর আর একটু আমি ভাজবো। একদম শেষমেশ এর মধ্যে কাজু কিশমিশ আর সামান্য চিনি দেব, টেস্টটা ব্যালেন্স করার জন্য। তোমরা যারা চিনি পছন্দ করো না, দিও না। এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে যে সেদ্ধ আলুটা, এই যে পুর তৈরি করেছি, এর মধ্যে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেব। তোমরা ইচ্ছা করলে গ্রেট করে নিতে পারো আলুটাকে, আমি গ্রেট করিনি, কেন কি একদম মিহি হয়ে যাবে, এর জন্য। খুব ভালোভাবে মিক্স করে এবার দেখো ক্যাপসিকামের ভিতরগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর একটুখানি কর্নফ্লোর নিয়েছি, কর্নফ্লোর আলাদা গুলিয়েও নিয়েছি। এবার পুরটাকে ভরবো এইভাবে, এক হাতে চেপে চেপে ভরছি, এক হাতে ক্যামেরা আছে। এবার কর্নফ্লোরের মধ্যে আমি এপিট ওপিট মাখিয়ে দেবো, শুকনো কর্নফ্লোরের মধ্যে। কর্নফ্লোরের মধ্যে যেই দিলাম, কর্নফ্লোর পুরো ছড়িয়ে গেল। এবার যে আমি ওখানে ব্যাটার তৈরি করে রেখেছি, এর মধ্যে আমি খুব ভালো মতো কোটিং করে আমি গরম তেলে ছেড়ে দেবো। চাল কুমড়াগুলো আগের থেকেই ছিল, কালকে ভাজা হয়েছিল, কটা রয়ে গেছিলো। চাল কুমড়াটাও আমি বড়া বানিয়ে নেব। দেখো একের পর এক আমি একটু পরপর দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে কোটিং করে। হাত আমার পুরো নোংরা হয়ে গেছে, এগুলোকে এক হাতে করতে করতে দেখো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এবার ফাঁকে ফাঁকে আমি চাল কুমড়াও দিয়ে দেবো। এক পিঠটা হয়ে গেছে, গ্যাসটা এবার আমি সিম করে দেবো যাতে বড়াগুলো খুব সুন্দর হয়। এবার আমি উল্টে উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে, এবার উল্টে উল্টে দিচ্ছি। ফ্লেমটা একটু কম রেখেছি যাতে বড়াগুলো ক্রিস্পি হয়। দেখো কি সুন্দর কালার এসেছে, দুদিকটাই হয়ে গেছে। এবার আমি একটা পাতলা স্পুন নিয়ে উল্টাচ্ছি, যাতে উল্টাতে গেলে যাতে বড়াগুলো না ভাঙে। খুব একটু ধৈর্য ধরে ভাজতে হবে, ব্যাস বড়া রেডি। খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, জিনিসগুলো সবার ঘরেই থাকে। তো তোমরা এইভাবে একদিন ক্যাপসিকামের স্টাফড চপ বা বড়া বানিয়ে খেও। আমার রেসিপিগুলো কেমন লাগে নিশ্চয়ই আমাকে জানাবে। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো হয়ে গেল সব, আমি নামিয়ে নিয়েছি। তো তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই আমাকে জানিও, আমার সাথে থেকো, আমি তো তোমাদের সাথে আছি।